আমাদের একটাই প্রার্থী নরেন্দ্র মোদী। বিজেপি করে যাচ্ছে, তৃণমূল তো করা উচিত। এবার চিরাচরিত দৃশ্যে বদলাতে দেখা গিয়েছে সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রে। বাম আমলে বাম তথা সিপিএম সবার আগে দেওয়াল লিখন এবং দেয়াল দখল শুরু হয়ে যেত, পরে অন্যান্য রাজনৈতিক দলগুলি ময়দানে নামতো। তারপর সময়ের হাত ধরে সেই ট্রেডিশনে বদল ঘটলো। দেওয়াল দখল ও দলীয় প্রার্থীদের সমর্থনে দেওয়াল লিখনে তৃণমূল এগিয়ে গিয়েছিল। বিরোধীদের বহু জায়গায় দেওয়াল লিখনে তেমন উৎসাহ দেখাও যেত না। তবে এবছর সোনারপুর দক্ষিণ বিধানসভার নেতা কর্মীদের সেই উৎসাহে কি ভাটা পড়েছে? এবছর এই কেন্দ্রে খানিকটা অপ্রত্যাশিতভাবে সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রে বিজেপির বাড়তি উৎসাহ লক্ষ্য করা গিয়েছে। বিজেপির স্থানীয় নেতা কর্মীরা ভোটের নির্ঘণ্ট ঘোষণার আগে শাসক দলের বিরুদ্ধে একাধিক অভিযোগ উল্লেখ করে এলাকার পছন্দসই দেওয়াল দখল করে প্রার্থীর নাম বাদ দিয়ে দেওয়াল লিখন সেরে ফেলেছেন। এই 2026-এর বিধানসভা নির্বাচনটা শুধুমাত্র জেতার নির্বাচন নয়, একটি রাজনৈতিক দল আরেকটি রাজনৈতিক দলকে হারিয়ে ক্ষমতায় আসবে সেই নির্বাচন নয়। এই 2026-এর বিধানসভা নির্বাচন হচ্ছে এটা বাঙালি হিন্দুদের বাঁচার লড়াইয়ের নির্বাচন। আপনারাও জানেন, যারা মিডিয়ার বন্ধু আছেন, কিভাবে আপনারা যারা মিডিয়ার বন্ধু তারা আপনারা গণতন্ত্রের ডেমোক্রেসির ফোর্থ পিলার। তো কীভাবে গণতন্ত্র প্রতিনিয়ত নিহত হচ্ছে, মার খাচ্ছে রাস্তায়, মানুষের চাকরি নেই, 26,000 চাকরি চলে গেছে, ন্যায্য চাকরি প্রার্থীরা চাকরি পাচ্ছে না, শিক্ষা নেই, স্কুলগুলো দিনের পর দিন বন্ধ হয়ে যাচ্ছে, প্রায় হাজার হাজার প্রাইমারি স্কুল বন্ধ, সেই জায়গায় রাস্তার ধারে মদের দোকান গজিয়ে উঠছে নিত্য নতুন। আর বাংলার মানুষের এখন ভবিষ্যৎ করে দিয়েছে মমতা ব্যানার্জির দৌলতে ডিআর লটারি আর দেশি বাংলা মদ, আর মানুষকে ভাতাজীবী বানিয়ে দিয়েছে। ভাতা প্রয়োজন আছে, যার কাজ কর্মক্ষমতা নেই তাকে ভাতা প্রয়োজন আছে, কিন্তু ভাতা দিয়ে মানুষকে পঙ্গু করার রাজনীতি এটা মমতা ব্যানার্জি করছে এবং তার দল তৃণমূল কংগ্রেস করছে। সুতরাং এই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে বাংলাকে প্রায় ধ্বংস করা হচ্ছে। যেখানে বাংলাকে বলা হতো একসময় হোয়াট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিংস টুমরো, সেই বাংলা আজকে ভাবতে পারছে না। বাংলার মানুষের মৌলিক অধিকার নষ্ট হয়ে গেছে, বাংলার মানুষের কথা বলার অধিকার কেড়ে নিয়েছে। মানুষ প্রতিবাদ করতে পারছে না, প্রতিরোধ গড়ে তুলতে পারছে না, মিছিল করতে পারছে না, মিটিং করতে পারছে না। ঠিক আছে, খুব স্বাভাবিক, গণতন্ত্রে মানুষ সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করবে, প্রতিরোধ গড়ে তুলবে, কিন্তু বাংলায় সেটা হচ্ছে না। তাই এই বাংলার মানুষকে বাঁচাতে, বাংলায় আবার নবজাগরণ আনতে এই সরকারকে বাংলার মানুষ উৎখাত করবে বলে সংবদ্ধ হয়ে গেছে। তাই এই নির্বাচনটা মানুষের বাঁচার লড়াই। তাই তৃণমূলকে, এই 14 বছরের তৃণমূল সরকারকে, আর সিপিএম তো শূন্যই হয়ে গেছে, সুতরাং এরা মুছে যাবে, আগামী দিন কেউ থাকবে না। বাংলায় আবার নতুন সূর্য আসবে এবং গণতান্ত্রিক পরিবেশ আবার তৈরি হবে, এই আশা আমরা রাখছি এবং বাংলার মানুষ এবার সংঘবদ্ধ আছে। পার্টি কোনো নির্বাচন হয়নি, নাম ঠিক হয়নি, তার আগে আপনাদের দেওয়াল লিখন হচ্ছে, এই নিয়ে কি বলবেন? দেখুন, আমাদের একটাই প্রার্থী নরেন্দ্র মোদী, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এবং সারা ভারতবর্ষ ব্যাপী যে উন্নয়নের জোয়ার, সারা ভারতবর্ষে যে ডেভেলপমেন্ট চলছে, সারা ভারতবর্ষে যেভাবে গণতান্ত্রিক অধিকারকে রক্ষা করা হচ্ছে, মানুষের ছোট্ট ছোট্ট মৌলিক অধিকারকে প্রাধান্য দেওয়া হচ্ছে, তা সেইখানে দাঁড়িয়ে আপনারাও জানেন, মিডিয়ার যারা আছেন, কিভাবে অন্যান্য স্টেটগুলো, যে 22টা স্টেটে আমাদের গভর্নমেন্ট আছে, সেভাবে স্টেটগুলো কীভাবে রান হচ্ছে, কত পিসফুলি রান হচ্ছে। ভোট নিয়ে এত দাঙ্গা হাঙ্গামা দেখি না আমরা বিগত 18-র পঞ্চায়েত, 23-এর পঞ্চায়েত, 21-এর বিধানসভা, 22-এর পৌরসভা দেখেছি কীভাবে সন্ত্রাস হয়েছে। এই সোনারপুর দক্ষিণ বিধানসভায় গত বছরই 21-এর বিধানসভার পর সন্ধ্যেবেলায় হারান অধিকারী বলে আমাদের একজন কর্মীকে হত্যা করে তৃণমূল কংগ্রেস। সুতরাং এই ধরনের রাজনীতি সারা ভারতবর্ষে হয় না। আর মানুষ জানে নরেন্দ্র মোদীর হাত ধরেই ভারতবর্ষ আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে, এবং নরেন্দ্র মোদীকে, আমাদের একটাই প্রার্থী নরেন্দ্র মোদী, যেই প্রার্থী হোক না কেন আমাদের 294টা বিধানসভা কেন্দ্রে মানুষ নরেন্দ্র মোদীকেই দেখে ভোট দেবে, কেন্দ্রীয় সরকারের উন্নয়নকে দেখে ভোট দেবে। তাদের এই বাড়তি উৎসাহ এলাকার মানুষের মনে যে রেখাপাত করেছে তা এলাকার চায়ের দোকান এবং আড্ডার ঠেকের গুঞ্জনেই পরিষ্কার। ওদের উৎসাহটা বেশি আছে, তাই ওরা করছে। কি মনে হচ্ছে, কি মনে কি হবে, এখানে হচ্ছে এখান থেকে ম্যাচ বের করা খুব টাফ ওদের। এটা হচ্ছে যারা উপর বলে যে নেতৃত্ব, তাদের ইনস্ট্রাকশন অনুযায়ী সব কাজ করছে এরা। তো সেটা হচ্ছে কী করে বলবো, ভালো করছে কি খারাপ করছে এটা তো বলা তো মুশকিল। কারণ হচ্ছে তৃণমূল এখনও করছে না কেন সেটাও আমি ভাবছি। বিজেপি করে যাচ্ছে, তৃণমূল তো করা উচিত। তৃণমূল তাদেরও তো একটা ইয়ে রয়েছে, তারা কেন দেয়ালগুলো লিখছে না? বিজেপি যদি লিখতে এরাও লেখা উচিত, এরা কেন লিখছে না? ব্যুরো রিপোর্ট, সোনারপুর বার্তা।